আসসালামু আলাইকুম। আজকে আমি সেরা স্বাদের মিষ্টি বানিয়ে দেখাবো। সুজি আর গুঁড়া দুধ দিয়ে যে এত মজার মিষ্টি তৈরি করা যায়, আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি, এতটাই টেস্টি হবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা চাইলে বাটারও দিতে পারবেন। এখন আমি ঘি যখন গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি সুজি 1/2 কাপ। সুজি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায়, তাহলে খেতে ভালো লাগবে না। একদম হালকা আঁচে নেড়েচেড়ে 2-3 মিনিট ভেজে নেব। ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না আর খেতেও অনেক টেস্টি হয়। আপনারা চাইলে সুজি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, তবে 1/2 কাপ দিয়ে অনেকগুলো মিষ্টি হবে। কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এখন একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। 1/2 কাপ গুঁড়া দুধের সাথে 1 কাপ পানি দিতে হবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিনি দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে দিতে হবে। যেহেতু গুঁড়া দুধ মিষ্টি, 1/2 কাপ সুজি, এজন্য আমি কম চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে আর বাড়িয়ে দিতে পারবেন। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব, তারপরে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসলে ভাজা সুজিগুলো দিয়ে দিচ্ছি। সুজি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ঘন টাইট করে নেব। এই সময় চুলার আঁচ লো আঁচে রাখতে হবে, তাছাড়া দলা পেকে যাবে। দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে। খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়। খুবই মজার এই মিষ্টিগুলো, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখবেন সবাই অনেক পছন্দ করবে। খেতে দুর্দান্ত স্বাদের হয়। মিষ্টি খেতে মন চাইলে মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে ঝটপট এই মিষ্টি বানিয়ে খাওয়া যাবে। এই মিষ্টি খাওয়ার পরে ছানার মিষ্টি খাওয়ার কথা ভুলে যাবেন, এতটাই টেস্টি হবে। যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। দেখুন এরকম শক্ত টাইট একটা ডো তৈরি করে নিলাম। এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নেব। ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে, এর চেয়ে বেশি শক্ত করার প্রয়োজন নাই। এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিতে হবে, একদম মসৃণ করে মথে নিতে হবে। গরম অবস্থায় মথে নিতে হবে। মথা হয়ে গেলে এইরকম করে নিয়ে চেপে চেপে গোল করে তারপর লম্বা চমচমে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন। একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। মেহমান আসলে মেহমানকে এই মিষ্টি বানিয়ে দিলে মেহমান বুঝতেই পারবে না যে সুজি দিয়ে এই মিষ্টি তৈরি করা। সবগুলো বানানো হয়ে গেলে এই মিষ্টিগুলো এখন পানির ভাপে দিব। চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি আর পানি ফুটে উঠেছে। এখন একটা স্ট্রেনার বসিয়ে স্ট্রেনারের উপরে মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব 8 থেকে 10 মিনিট। 10 মিনিট পর দেখবেন মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে। তখনই চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। দেখুন মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। এভাবে মিষ্টি ভাপে দিয়ে নিলে মিষ্টি একদম নরম তুলতুলে হয় আর খেতে অনেক টেস্টি হয়। মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার পরে তুলে নিচ্ছি। তারপরে আরও বেশি টেস্টি করার জন্য এই মিষ্টিতে আমি গুঁড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে মাওয়াতেও কোট করে নিতে পারবেন। তবে হাতের কাছে সবসময় গুঁড়া দুধ থাকে সবার বাড়িতে, এজন্য গুঁড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি। আরও বেশি টেস্টি হবে আর দোকানের মতো লুক আসবে। দেখলেন তো কত সহজে হয়ে গেল। মাত্র 1/2 কাপ গুঁড়া দুধ আর 1/2 কাপ সুজি দিয়ে সেরা স্বাদের মিষ্টি। একবার যদি বানিয়ে খান তাহলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই মজার হয়। দেখুন একটা কেটে দেখাচ্ছি কত দানাদার হয়েছে মিষ্টিগুলো। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।